অনেকদিন পর বেড়ানো শেষে গেলাম ছাদে। ছাদ বাগানে যেয়ে দেখলাম আমার অনেকগুলো সিম হয়েছে। সিম আর ২ টা করলা। করলা ২ টাই ছিল, একটু বড় সাইজের। আর ছিল সিম, সিম ছিল বেশ কয়টা। তো আমি ছো মানে মোবাইল দিয়েই সব করতেছিলাম। আসলে ছিলাম আমার ইউটিউবের লাইভে। আমি ভেবেছি আমি বোধহয় ভিডিওই করতেছি। এজন্য আর পরে ভিডিও করা হয়নি। ওই লাইভ থেকেই সবজিগুলা তোলা দেখাইছি। তারপরে যে আমার হেল্পিং হ্যান্ড কুচাচ্ছে সেগুলা। ছাদের অল্প কিছু সিম আর হচ্ছে বাড়ি থেকে আনা সিম, আলু, মানে বাড়ি থেকে আনা সবকিছুর সাথে ওই সিমগুলা আর করলা ২ টা দিয়ে একটা ভাজি করব। তো আমার হেল্পিং হ্যান্ড ছাদেই কুচাই দিচ্ছিল। আর আমার মনেই নেই যে এটার ভিডিও নাই। আমি ভাবতেছি যে আমি বোধহয় ওটা ভিডিওই করছি। আসলে তখন লাইভে ছিলাম। যাই হোক, না থাকলে আর কি করার, ওটা তো আর দেয়া যাবে না। এখন আমি এই কড়াইতে হচ্ছে ডিম ভাজছিলাম। ডিমগুলা সিদ্ধ করে ভাজি করছিলাম, একটু ওই জন্য তেল রয়ে গেছে। তো এটা নষ্ট করব না, এটার মধ্যেই ভাজিটা বসাই দিচ্ছি। তো এই তেল দিলাম, আর একটু সরিষার তেল দিব। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন জানেন আমি ম্যাক্সিমামই সরিষার তেল ব্যবহার করার চেষ্টা করি, বিশেষ করে ভাজি, ভর্তা, তারপরে বিশেষ রান্নায়, মানে ম্যাক্সিমাম রান্নাই চেষ্টা করি তেল ব্যবহার করতে। তো এখানে আলু, সিম, করলা খুবই ছোট, মানে খুবই মাঝারি সাইজের, খুব বেশি বড় না, মানে আমার কাছে বড় মনে হয়। এরকম সাইজের ২ টা করলা, এইটা তিতা লাগবে না। আর আলু আর পেঁয়াজের কালি। পেঁয়াজের কালি দিলে সাধারণত খুব একটা পেঁয়াজ দিই না, দিলেও একটা দিই, না দিলে নাই। আর কাঁচামরিচ দিছি, এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এগুলো রান্না তো সবাই জানেন, তাই না? এই বছরটা তো আর দিয়ে দিলাম লবণ। বছরটা তো শেষই হয়ে গেল। এবছরে আমরা প্রতি বছরই শেষে 31st নাইটে অনেক বড় আয়োজন করি, কিন্তু এবার হচ্ছে না। যারা করি আমরা সবাই মিলে, অনেকের পরীক্ষা, অনেকের আবার একজনের মা অসুস্থ, মায়ের বাসায় গেছে। তো সবাই মিলে না হলে সেই আয়োজনটা হয় না। আমরা খুবই মজা করি, খেলাধুলা রাখি। আমার বাসার ছাদেই করি। সারা রাত ফানুস উড়াই। তারপরে আশেপাশে প্রচুর বাজি ফুটে। আমরা আর বাজিটা ফুটাই না, কিন্তু অনেক আওয়াজ হয় তো, এজন্য এটা করি না। কিন্তু ফানুস উড়াই, খুব মজা করি। কিন্তু এবার আর হবে না, কারণ পরিস্থিতি হচ্ছে না। সবসময় তো সব রকম পরিস্থিতি থাকে না। তবে ইনশাল্লাহ সামনে যদি কোনো প্রোগ্রাম করি তখন অবশ্যই করব। ইচ্ছা আছে। আমরা ফাল্গুনের প্রোগ্রামও করতাম আগে। তো অনেকদিন ফাল্গুনের প্রোগ্রামও করা হয় না, গত বছর আর কি হয়নি। তো এবার ইচ্ছা আছে যে এবার যেহেতু 31st হলো না, আমরা ফাল্গুনে বা যে কোনো একদিন একটা ছোট করে সবাই মিলে, যখন সবাই ফ্রি থাকবো, পরিস্থিতি ভালো থাকবে, সবাই মিলে করে ফেলবো। তো অবশ্যই সেটা ভিডিও করব, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। দোয়া করেন যেন আমরা সেই সুযোগটা পাই। আসলে ঢাকা শহরের বাচ্চাদের এনজয় করার বা খোলা মাঠ বা এইসব নাই, খেলাধুলা করার সেরকম। এরকম একটু ঘরোয়া পরিবেশে আমরা খেলাধুলা সব কিছুর আয়োজন করে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি আর কি, এটুকুই। তো সবাই মিলে দেখা সাক্ষাৎও হয়, আত্মীয় স্বজন, এটাও একটা মজা। সবাই ফান করি, সময়টা ভালো কাটে, এটুকুই বা কম কি। তো যাই হোক, কথায় কথায় আমার ভাজি হয়ে গেছে। এই যে সব কিছুই তো নতুন আর ফ্রেশ সবজি। ভাজি হতে সত্যি কথা বলতে 15 থেকে 20 মিনিটও লাগেনি, এত অল্প সময়ে ভাজিটা হয়ে গেছে। আর দেখেন একদম গলে গলে যাচ্ছে। এই ভাজিটা অসম্ভব মজা হয়েছিল, আমরা খুব মজা করে খেয়েছি। আর নিজের গাছের সবজি, একটা তো আমার মায়ের বাড়ির, আর একটা হচ্ছে আমাদের বাসার ছাদের। তো সব কিছুর ভিতরেই ভালোবাসায় ভরা, এটা খেতে অসম্ভব ভালো লেগেছিল। আর ভাজি দেখানোর আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এবার আমাদের 31st নাইটটা খুব ভালো মতো হচ্ছে না, এটাই দুঃখ প্রকাশ করলাম। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, ভালো থাকি, ইন ফিউচারে এগুলা করার সুযোগ পাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার নতুন বছর অনেক ভালো কাটুক। পুরাতন ভুলে আমরা সবাই নতুনকে ভালো মতো গ্রহণ করি, পজিটিভ থাকি, সুস্থ থাকি, ভালো থাকি, সবাই সবার জন্য দোয়া করি, কোনো খারাপ কাজ না করি। এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাক সুস্থভাবে, ভালোভাবে। সবাই সুস্থ থাকবেন।